নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানের প্রথমেই যে কথাটি বলবো, নানা রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন এঁকে বেড়ায় সাদা কালো আলাপনে। দেখুন, জীবনটা এরমভাবেই আমরা অনেকে অতিবাহিত করি, যেখানে কাউকে হয়তো দেখি যে কুঁড়ে ঘরে রয়েছেন কিন্তু তিনি সুখী রয়েছেন, তিনি ভালো আছেন। আবার কেউ বিশাল বড় বিলাসবহুল বাড়িতে রয়েছেন কিন্তু সেখানে তার কোনো রকমের সুখ শান্তি কিছুই নেই। এমনও আমরা দেখি যে একটি ছেলে যে পড়াশোনায় ভীষণ ভালো, সে হয়তো তার কর্মজীবনে কিছুই করতে পারলো না, একটা ডিপ্রেশন নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিল। আবার খুব সাধারণ পড়াশোনায় ছিল কিন্তু সে তার কর্মজীবনে বিরাটভাবে প্রতিষ্ঠিত। এই যে জীবনের এক একটি বাঁক বা এক একটি মোড়, সমস্ত জায়গা থেকেই কিন্তু আমাদের সফলতার জায়গাটা রয়েছে। মানে আমাদের সফল হতে হবে। আপনি পড়াশোনায় ভীষণ ভালো ছিলেন বলে আপনার কর্মের জায়গাটা ভালো হবে এইটা ধরে নিয়ে এগোলে হবে না, কারণ গ্রহ নক্ষত্রের খেলা রয়েছে এবং সেই জায়গাটাও কন্ট্রোল করার একটা জায়গা রয়েছে। আর অভিজ্ঞ জ্যোতিষ ব্যক্তিত্ব যাকে আমরা এই অনুষ্ঠানে পাই, তিনি আসলে আমাদেরকে এই যে এক একটা জীবনের নতুন যে পথ শুরু হয় বা এক একটা নতুন মোড়, সেই জায়গা থেকে একটা অসামান্য গাইডলাইন দিয়ে দেন, যেটাকে অবলম্বন করে চললে পরে অবশ্যই আপনি পৌঁছে যেতে পারেন আপনার অভিষ্টে, মানে ভালো থাকার লক্ষ্যে। আসলে আমরা প্রত্যেকেই ধনী দরিদ্র বা সাদা কালো নির্বিশেষে প্রত্যেকেই আমরা ভালো থাকতে চাই। আর সেই ভালো থাকতে হলে যাকে আপনাদের প্রত্যেককে বলবো যে জীবনে নিয়ে নিতে হবে, তিনি হলেন জ্যোতিষার্ণব গৌরব। এই মুহূর্তে এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন, স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার। আজকে আমি আগের দিনের যে আলোচনাটা করছিলাম সেটার লাস্টের পার্টটা বা হাফ পার্ট, সেটা নিয়ে আজকে আলোচনা থাকবে। একদম, মানে আমাদের এই যে মহালয়ার দিনে কোন ধাতু পড়বেন এবং কোন সংখ্যাটাকে কি করবেন সেটা নিয়ে একটা বলছিলাম। মানে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা এবং রাশি অনুযায়ী কার্যকরী টোটকা। এটা কিন্তু একটা বিরাট, এটা কিন্তু করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর ফলাফল। আজকের অনুষ্ঠানটা আগের অনুষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছে, কারণ আগের দিন যে কটা রাশি আমরা কন্যা অবধি আলোচনা করেছিলাম, আজকে আমরা আবার এটা তুলা থেকে শুরু করব। ঠিক আছে, কোনে একজন চলে এসেছে, দেখে নেবো। নমস্কার। নমস্কার স্যার, আপনাকেও নমস্কার। আমি অপনা চক্রবর্তী বলছিলাম। আমার একটু নিজের ব্যাপারে, নিজের বিয়ের ব্যাপারে একটু জানার ছিল। আচ্ছা, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 20 অক্টোবর 1990। 20 অক্টোবর 1990, তাই তো? হ্যাঁ। আর জন্ম হচ্ছে সকাল 5:40 জন্ম সময়। সকাল 5:40। হ্যাঁ, সকাল 5:40। জন্মস্থান কোথায় বললেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কি নিয়ে জানবেন? বিয়ের ব্যাপার নিয়ে, আমার নিজের বিয়ে নিয়ে। ফার্স্ট কথা আমার বলুন, শনিবার জন্ম, তাই তো? ঠিক আছে, বলছেন। শনিবার জন্ম, তুলা লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম। আচ্ছা, দেবগণ। একটু ধরুন, আপনার ছকটা আমি একটু দেখে নিই, দিয়ে বলছি আপনাকে। লগ্নস্থানে রবি, বুধ, চন্দ্র। আচ্ছা, তুলা লগ্নে রবি এমনি নিচস্থ ঘর, দ্বাদশে শুক্র, একাদশ, দশম স্থানে বৃহস্পতি, কেতু। ফার্স্ট কথা আমাকে একটা বলুন, আপনার দেখা যাচ্ছে বিয়ে হয়েছিল এবং সেটা ছাড়াছাড়ি হবে, হয়েছে? কারণ আপনার বিয়ের জায়গা সেইভাবেই ডিস্টার্ব আছে, আর আপনার ছক দেখে দেখা যাচ্ছে সেই মানে প্রতিকার করা হয়নি, যেটার জন্যই কিন্তু আপনার মানে সেই জায়গাটা কিন্তু সমস্যা করে রেখে দিয়েছে। ঠিক আছে, যে আপনার এই বিয়েটা যে টেকেনি সেটার কিন্তু একটা কারণ, আপনার এই প্রতিকার ঠিক মতো হয়নি, সেটার জন্য বৃহস্পতিকে তো যেভাবে বসে আছে দ্বাদশে আবার বিয়ের জন্য চেষ্টা করছে। হ্যাঁ, এবার আমাকে একটা কথা বলুন, আপনার যা ছক লগ্নে রবি নিচস্থ, তো রবি হচ্ছে মানুষের মানে নাম যশ, ভালো একটা জায়গা প্রতিপত্তি তৈরি করে, এবং তার সঙ্গে চন্দ্র বসে আছে, অর্থাৎ চন্দ্র পীড়িত, মানসিক দিক থেকেও একটা ডিস্টারবেন্সের জায়গা। চতুর্থ স্থানে রাহু, দ্বাদশে শুক্র, শুক্র আবার নিচস্থ।
আচ্ছা, ফার্স্ট কথা যেটা বলছি, আপনি কিন্তু মানে এই বিয়েটাকে পুরো ব্যবসার মতো জায়গায় নিয়েছেন। এটা আপনি অ্যাডমিট করুন আর না করুন, আমি দেখতে পাচ্ছি এটা। কারণ আপনি যে এই যে ছাড়াছাড়ি বা এই যে ডিভোর্স হয়েছে, সেখানে আপনি অর্থ নিয়েছেন তো প্রচুর। হ্যাঁ, অর্থ সেরকম নেই, আমি তো খরচ চেয়েছিলাম, ওরা তো এককালীন টাকা দিয়েছে। হ্যাঁ, খরপোশ চেয়েছেন, এককালীন টাকা দিয়েছে। দেখুন, হ্যাঁ। এককালীন টাকা আপনি কিন্তু মানে অনেকটাই নিয়েছেন, যেটা আপনার ছক দেখা যাচ্ছে। কারণ শুক্র নিচস্থ যেরকম জায়গায় মানে আপনার অর্থের প্রতি প্রচন্ড লোভ, প্রচন্ড ইয়ে থাকবেই, যেটার কারণে কিন্তু আপনি এইটাকে পুরো সুযোগে নিয়েছেন। এবার ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি যে আপনি এই যে বিয়েটা যে ছাড়াছাড়ি বা ডিভোর্স হয়েছে, এটার পিছনে কিন্তু দায়ী কিন্তু আপনি। কারণ আপনি ওই ফ্যামিলিতে গিয়ে আপনার নিজের মতন করে সবকিছু চালাতে গেছেন এবং সমস্ত মানুষের ওপর আপনি চেপে বসে তাদেরকে মানে টর্চার করা, যেটাকে বলে আপনার শ্বশুর শাশুড়িকে টর্চার করা, স্বামীকে টর্চার করা, আপনার স্বামীর জায়গায় যেটা দেখছি খুব নিরীহ মানুষ, তাকেও কিন্তু আপনি মানে সবকিছু মানে মানসিক ভাবে খুব ইয়ে করেছেন। বাড়ি থেকে তো এখন আবার চেষ্টা করছে, তাহলে এটা কি করা যাবে? আপনার দ্বিতীয় বিয়ের যোগ নেই, ঠিক আছে, যেটা দেখতে পাচ্ছি আপনার দ্বিতীয় বিয়ের যোগ নেই। আর এইটা আপনি নিজের দোষে আরো নষ্ট করেছেন। মানুষ কর্মফলের জন্য অনেক কিছু ভোগে, ঠিক আছে, সেই জায়গাটা আপনি নিজেই নষ্ট করেছেন। যেটা বলছি সেগুলো তো আপনি স্বীকার করছেন না, কিন্তু শখ দেখে দেখাই যাচ্ছে, ঠিক আছে। আপনার এর আগেও কিন্তু একাধিক সম্পর্ক এসেছে এবং যেগুলোর থেকেও কিন্তু আপনার মানে এইরকম ইয়ে মানে তাদের থেকেও অনেক কিছু জিনিসপত্র নেওয়া বলুন, টাকা পয়সা নেওয়া, ব্ল্যাকমেল করা, এইগুলো কিন্তু আপনার হয়েছে লাইফে। কারণ শুক্র খুব একটা আপনার ইয়েতে নয়, আর শুক্র খারাপ থাকলে এই ধরনের ভুলভাল কাজে কিন্তু আপনি যুক্ত হয়েছেন, ঠিক আছে। সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। একাধিক সম্পর্ক এসছে কিনা বলুন আগে আপনার। হ্যাঁ, সেটা তো ছিল, কিন্তু সেরকম ভাবে টাকা পয়সা নেওয়া বা সেরকম কিছু এগুলো আপনি বললাম তো, এগুলো আপনি মানবেন না, ছাড়াছাড়ি হয়ে গেছে, তাদের বাড়ি থেকে এগুলো মানছেন না, কিন্তু এগুলো আপনার ছক দেখা যাচ্ছে, ঠিক আছে। কারণ যে জায়গায় বসে আছে আপনার গ্রহ, সেটা কিন্তু আপনাকে করিয়েছে। রবি নিচস্থ থাকলে এমনি মানে সে মানে ধর্মের পথে চলে না খুব একটা। শনি রবি এরা ডিস্টার্ব থাকলে সে ধর্মের পথে চলে না, তার এমনি মানে মনোভাব ইয়ে যাই বলুন, ওটা ভালো হয় না, সে অধর্মের পথে থাকে। তবে আপনার এই জিনিসটা হবেও না। আর যেটা দেখা যাচ্ছে বাড়ি থেকে যেটা করছে, তবে ওটা না, বিয়ে হবে না, বিয়ে হবে না। আপনার নিজের জায়গায় নিজে নষ্ট করেছেন। আর একটা দেখা যাচ্ছে যে আপনার মানে এখন তো এখানে থাকার কথা নয়, আপনি বাইরে আছেন কোথাও। হ্যাঁ, আমি বাইরে থেকে থাকি, মুম্বাইতে থাকি। তাহলে সেখানেও ফ্ল্যাট কিনেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে তাহলে এই এত টাকা এত ইয়ে কোথায় পেয়েছেন? আপনি তো নিজে কিছু কাজ করেন না, আপনার যে শখ আপনি নিজে কিছু করেন না। না না। হ্যাঁ, তাহলে তাহলে আপনি কম টাকা নিয়েছেন, ইয়ে করেছেন, এগুলো তো আপনার এই কথা থেকে তো ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? সেগুলো আপনার তো পুরো উল্টো হচ্ছে, আপনি যা বলছেন কথার কাজে মিল নেই। তাহলে সেক্ষেত্রে বললাম তো আপনার এটা করা যেত, কিন্তু আমি করবো না। আপনার এর সাথে আপনি অন্য কোথাও করান, আর হবেও না, আমি এটা বলে দিচ্ছি, জান, ঠিক আছে। দেখুন, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান নয় যেখানে আপনি যেটা বললেন অর্থের কারণে আপনার কথাগুলো স্বীকার করে আপনাকে অন্যায়ের পথে এগিয়ে নিয়ে যাওয়া, সেটা জ্যোতিষান্ন গৌরব কোনোদিনও করেন না এবং ভবিষ্যতেও করবেন না। এবং অনুষ্ঠানে এসে আপনারা যদি মনে করেন অনেকটা কিছু লুকিয়ে রেখে বলবেন, আসলে জ্যোতিষশাস্ত্র তো না, ওইভাবে আমি কাজ করি না। ছবি দেয় না। মানুষজন বললাম তো মানে লোকালে বা অধর্মের পথে চলে, যে অসৎভাবে চলছে, তাদের আমি সাহায্য করি না। সবার সাহায্য বললাম তো আমার কাছে আসবেন না। এইরকম মানুষ হলে আমাকে অনেকে ফোন করে বলে যে আমার একটা এই বশীকরণ করে দিতে হবে, এই করে দিতে হবে। আমি আগে জিজ্ঞেস করি যে আপনি কি ধরনের চাইছেন, আপনার উদ্দেশ্যটা কি, সেটা আগে বোঝার চেষ্টা করি। যদি দেখি সৎ উদ্দেশ্য আছে, অবশ্যই তার কাজ আমি করি। অসৎ উদ্দেশ্য হলে কিন্তু আমি করি না। আপনি যারা আমাকে ফোন করে বা ইয়ে করে, তারা জানে এই জিনিসটা, যে আমার কাছে যারা আসে তারা জানে আমি সব কাজ কিন্তু করি না। কারণ সেগুলো আমার বিবেকে বাধে, সেই জিনিস আমি করতে পারি না। মানুষকে এক হচ্ছে মিথ্যা আশা দিয়ে ইয়ে করি না, আর সঙ্গে যেটা সব কাজ হবে, সব কাজ করে দেবো, সেটাও হয় না। আমি ভগবান নই, সব করে দিতে পারবো না। আর সেই ধরনের মানুষেরই হেল্প করি যারা সত্যি ভালো পথে রয়েছে, ভালোভাবে চলছে, তাদের জন্য। তো আমি চলে আসি আমার যে আগের দিনের ইয়েটা, তুলা রাশি থেকে শুরু হচ্ছে। তুলা রাশির যারা, তারা কি করবেন, এই মহালয়ার দিনে একটা রূপোর আংটি একটা ডান হাতের বুড়ো আঙুলে একটা পরবেন ওই দিনে, ঠিক আছে। এতে কিন্তু আপনার নাম যশ বাড়বে, অর্থ ব্যয় নিয়ন্ত্রণে থাকবে, টাকা পয়সা খরচ যেটা ঠিকমতো কমাতে পারছিলেন না সেটাও নিয়ন্ত্রণে থাকবে। বিবাহিত জীবনে অশান্তি ঝামেলা যেগুলো চলছিল সেগুলো মিটবে অনেকটাই। আর যেটা হচ্ছে কথা, আপনার সোনা পরাটা ওই দিনে ভালো নয়। সোনার ইয়ে থাকলে সেদিনটা খুলে রাখুন, অন্যদিন পড়ুন তারপরে, কিন্তু ওই সময়টা পড়া উচিত নয়। তারপরে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যেটা করবেন, একটা তামার আংটি ডান হাতের কনিষ্ঠ আঙুলে আপনি ধারণ করবেন।
কখন করবেন? সন্ধ্যাবেলায় করবেন এটা। তাতে কিন্তু আপনার কর্মজীবনের সাফল্য এবং কর্মজীবনে যে সমস্যাগুলো চলছিল সেগুলো মিটে যাবে, পারিবারিক জীবন সুখকর হবে, শান্তি আনবে এবং আপনার যে ইউরিন বা কিডনির বা তলপেটে যে সমস্যায় ভুগছেন সেই জায়গা থেকে মুক্তি পাবেন। এটা যদি করতে পারেন বৃশ্চিক রাশি তাহলে কিন্তু হবে। আচ্ছা, তুলা রাশির ক্ষেত্রে সংখ্যাটা বলা হয়নি। তুলা রাশির ক্ষেত্রে যেটা বলা যে 5 সংখ্যাটাকে আপনারা নীল কালিতে লিখে কালো কালি দিয়ে কাটবেন, কেটে সেটাকে আগুনে পুড়িয়ে জলে ফেলবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে 2 সংখ্যাটি আপনারা লাল কালিতে লিখে কালো কালিতে কেটে আগুনে পুড়িয়ে জলে ভাসাবেন। আচ্ছা, ধনু রাশির ক্ষেত্রে দেখি। ধনু রাশির ক্ষেত্রে ডান হাতের তর্জনীতে পিতলের আংটি পরতে পারেন অথবা সোনা পরতে পারেন। এতে কিন্তু আপনার মানে মেন্টালি যেসব ডিস্টারবেন্স যেগুলো চলছিল সেগুলো কিন্তু অনেকটা কেটে যাবে, আর্থিক জায়গা ভালো হবে, শরীর স্বাস্থ্যের জায়গা ভালো হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল বোঝাবুঝি কমবে এবং আপনার যে ডাইজেশন বা পেটের যে সমস্যা চলছিল সেগুলো আপনার মুক্তি পাবে। আপনাদের কিন্তু রূপোর আংটি না পরাই ভালো, সেই দিনটা অ্যাভয়েড করা উচিত। ঠিক আছে, রূপোর আংটিটা উচিত নয়। আচ্ছা, কেউ আছে ফোনে দেখে নি, তারপর বাকিটা বলুন আসছে। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমার নিজের ব্যাপারে জানবো। আচ্ছা, নাম বলুন। হ্যাঁ কাঞ্চন দাস। কাঞ্চন। আচ্ছা, কাঞ্চন কি? দাস। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 22/8/1977। 22/8/1977। সময়? সময়টা বলুন। হ্যাঁ 6টা 20 সন্ধ্যে। সন্ধ্যে 6টা 20। আর জন্মস্থান? বর্ধমান। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। সোমবারে জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, বৃশ্চিক রাশি। আচ্ছা, অনুরাধা নক্ষত্রে জন্ম, দেবগণ। কি নিয়ে জানবেন? এই আমার কর্ম নিয়ে জানবো। কর্ম। কর্ম নিয়ে জানবেন। আচ্ছা, না, দ্বিতীয় স্থানে কেতু, পঞ্চম স্থানে শুক্র মঙ্গল বৃহস্পতি, ষষ্ঠে শনি। আচ্ছা, সপ্তমে রবি বুধ, অষ্টমে রাহু। দেখুন, আপনার যেটা দেখতে পাচ্ছি, কয়েকটা জিনিস আগে বলি। ষষ্ঠে শনি থাকলে মানুষকে মানে ভুল পথে একটা নিয়ে যায়, বিশেষ করে নেশা বা এরকম কিছু ইয়েতে জড়ায়। আপনার যেটা দেখা যাচ্ছে বিশেষ করে মানে জুয়া বা লটারি এরকম কিছু নেশা বা কিছু আছে কি? একদম আমি মানে ইয়ে করে একদম শেষ হয়ে গেছে দাদা। টাকা পয়সা সব ওখানে বেরিয়ে গেছে, তাই তো? একদম একদম শেষ হয়ে গেছে, মানে সেই চিন্তায় মানে অনেক রকম নেশাও আবার ধরবে। আচ্ছা, মানে মদের নেশা বা কিছু করছেন? হ্যাঁ হ্যাঁ। ওই ইয়েতেই পড়ে। আচ্ছা, ফার্স্ট কথা বলি, আপনার যেটা দেখতে পাচ্ছি আপনার এই জিনিসগুলো করার পিছনে একটা কারণ হচ্ছে আপনার তো বিজনেস করেন নাকি, ব্যবসা, দোকান? হ্যাঁ বিজনেস ছিল, কিন্তু বিজনেসটা একদম মানে আগে ভালো চলতো, এখন একদম টোটালি বসে গেছে। কিন্তু সাইটের দোকানগুলো ভালো চলছে, আমার দোকান টোটালি চলছে না। চলছে না। হ্যাঁ, তো যেটা বলছি, আপনার দ্বিতীয় স্থানে কেতু, ঠিক আছে, অষ্টমে রাহু, যেটা করে মানে কর্মস্থলে আপনার কর্মের জায়গায় আশেপাশে যে দোকান, সেই দোকান থেকে কিন্তু শত্রুতা, সেই শত্রুতা শত্রু করছে এবং মানে ওদের লোক ভালোই হচ্ছে, আমার টোটালি লোক নেই এবং আমাকে ফাঁসিও দিয়েছিল এই কিছুদিন আগে। হ্যাঁ, সেটা করবে, আমি আসছি সেই জিনিসগুলো নিয়ে। আগে আমাকে এটা বলুন যে মানে ওই আশেপাশের দোকান থেকে কিন্তু প্রচন্ডভাবে শত্রুতা করছে, যেটার জন্য কিন্তু আপনার মানে ক্ষতি করে আপনার এই দোকানের বাস্তুর কিন্তু ক্ষতি করা হয়েছে, ঠিক আছে, যেটার জন্য ওই দোকানে কোনো রকম ভাবে আয় উন্নতি বা কিছু হচ্ছে না। আর একটা যেটা দেখতে পাচ্ছি যে আপনাকে কিন্তু কোনো মেয়ে ঘটিত কেসে বিশেষ করে ফাঁসানোর অভিযোগ। এই কিছুদিন আগে ঘটিয়েছিল। হ্যাঁ, এবং এটা নিয়ে পুলিশি ঝামেলা হয়েছে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার যেরকম ছক, দ্বিতীয় কেতু এবং শনির পজিশন যা ষষ্ঠ স্থানে, পুলিশি ঝামেলাতে জড়াবে এবং শত্রুতার থেকে মানে জর্জরিত করে দেবে, বুঝেছেন? আপনার এই জায়গাটা ঠিক করতে হবে, শত্রুতার জায়গা শত্রু দমন করতে হবে, তবে গিয়ে কিন্তু আপনাকে ভালো জায়গায় দাঁড়াতে দেবে। আপনার কিন্তু জায়গা ভালো আছে, কিন্তু সব কিন্তু এই বাইরে থেকে নষ্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন? বাইরে থেকে নষ্ট করে দিচ্ছে, যেটার জন্যই কিন্তু আপনার আয় উন্নতি, আপনার শরীর স্বাস্থ্য নিয়েও ভোগাবে। এখন দেখা যাবে কিডনি বা প্রোস্টেটের প্রবলেম। হ্যাঁ কিডনি প্রবলেম হয়েছে।
দেখা দেবেই, হচ্ছে, ইউরিনের আচ্ছা। সমস্যা, এই সমস্যাগুলো আসবে, কারণ এটা কিন্তু ড্যামেজ করছে। এই যে ক্ষতি করা হয়েছে সেই ক্ষতির কিন্তু সাইড এফেক্টস এগুলো, ঠিক আছে? এই যে তন্ত্রক্রিয়া করা হয়েছে, কিছুদিন আগে আমি এই তো 5 দিন থেকে এসেছি হসপিটাল থেকে। ওই তো বললাম যে যে দোকানে আছেন সেই দোকানের বাস্তুটাকে ক্ষতি করেছে, এবার সেখানে আপনি যখন ইয়ে করছেন আপনার শরীরের উপরেও সেই প্রভাব পড়ছে, বুঝেছেন? সেটার জন্যই কিন্তু প্রবলেমটা করছে। আপনি এক কাজ করুন, আপনি ওই দোকানে একটা লেবু অর্ধেক করে কেটে 2 ভাগ, একটা দেবেন দক্ষিণ পূর্ব কোণে, একটা দেবেন উত্তর পশ্চিম কোণে, এই দুটো কোণে দুটো লেবু অর্ধেক করে কেটে উবুড় করে রেখে দেবেন, ঠিক আছে? প্রত্যেক দিন এটা করুন, আপনার ওই বাস্তুর নেগেটিভিটিটা কিছুটা অ্যাবজর্ব হবে, ঠিক আছে? আর এই জায়গাটার প্রতিকার করতে হবে, দোকানের মাটি নিয়ে একটু নিয়ে আসবেন, ঠিক আছে? বাস্তু যে দোকানের জায়গাটা, ওই জায়গাটা একটু মাটি বা ধুলো আপনি একটু সঙ্গে করে নিয়ে আসবেন। যখন আসবেন তখন আমি যাবো। ওই ধুলোটা দেখে কি করা হয়েছে, কি প্রবলেমটা, সেটার কিন্তু সলিউশন করতে হবে, ওই বাস্তুটা ঠিক করতে হবে, না হলে কিন্তু ওই দোকানে মানে উন্নতি তো হবেই না, উল্টে আপনাকেও কিন্তু শয্যাশায়ী করে দেবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা কিন্তু করে রেখেছে, তো এইটা কিন্তু মানে ঠিক করতে হবে। আর একটা, আপনার কিন্তু কোনো চতুষ্পদ প্রাণী থেকে ভয় আছে, সেক্ষেত্রে কুকুর, বেড়াল এই ধরনের ইয়ে থেকে কিন্তু কামড় বা আঁচড়ের ভয় রয়েছে, একটু সাবধানে থাকবেন, আচ্ছা। ঠিক আছে? ঠিক আছে, আপনি আমার মনে হয় এসে একবার দেখা করুন, কারণ এই জায়গাগুলোকে মানে একদম আজ না কাল করে দেরি করবেন না, যত তাড়াতাড়ি সম্ভব আপনার স্টেপ হ্যাঁ, নেওয়া এগুলো দেরি দরকার করলে আছে। তখন কিন্তু এগুলোর সমাধান হাতের বাইরে চলে যায়, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর্থিক জায়গায় যাদের সমস্যা করছে বা বিভিন্ন রকম ভাবে ঘুমের প্রবলেম হচ্ছে বা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ভুগছেন, তারা যেটা করবেন, তারা কি করবেন, আপনার বাঁ হাতের মাঝের আঙুলে একটা স্টিল বা জিঙ্কের আংটি ওই দিনে ধারণ করবেন। কখন করবেন? সেটা গোধূলি লগ্নে করলে সব থেকে ভালো। এটা যদি করতে পারেন মহালয়ার দিন, তাতে কিন্তু আপনার এই সমস্যাগুলো মিটিয়ে দেবে মকর রাশির ক্ষেত্রে। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে চলে আসি। এদের ক্ষেত্রে যেটা সমস্যা দেখা যাচ্ছে কদিন ধরে, মানে যেটা চলছে, মানসিক জায়গা এবং আর্থিক জায়গা, মনের দিক থেকে এরা কিন্তু খুব মানে আবেগপ্রবণ, তো তার ক্ষেত্রে সমস্যা এটা হচ্ছে মানে অল্পতে আঘাত পেয়ে যাচ্ছে বা ডিপ্রেশন, হতাশা এগুলো তাদেরকে ঘিরে ধরছে, কাজকর্মে মন দিতে পারছেন না, এই জিনিসগুলো সমস্যা করছে। আরেকটা, অর্থ ব্যয় প্রচুর করাচ্ছে। কুম্ভের ক্ষেত্রে যেহেতু 7.5 চলছে, লাস্ট স্টেজ, এবার এই লাস্ট স্টেজের 7.5 কিন্তু বড় বড় অর্থের জায়গা ব্যয় করায়, ঠিক আছে? সে রোগ ভোগে হোক বা বিভিন্ন কারণে হোক, সেটা কিন্তু ব্যয় করাবে। আপনারা যেটা করবেন, এই দিন ডান হাতের মধ্যমাতে একটা লোহার আংটি বা ঘোড়ার খুরের আংটি যদি হয় খুবই ভালো, সেটা ধারণ করুন। আচ্ছা, মীন রাশির ক্ষেত্রে চলে আসি। মীন রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আপনার ডান হাতের অনামিকাতে যদি পারেন পিতল আর সোনা সমান সমান ভাবে মিশিয়ে আপনারা এটা পড়তে পারেন, খুব অল্প পরিমাণে নিয়েই আপনি করতে পারেন। সেটা ডান হাতের তর্জনীতে সকালবেলায় করবেন, সকালে স্নান করে উঠে এটা পড়বেন, তাতে কিন্তু আপনার সমস্যাগুলো মিটিয়ে দেবে। কিরকম সমস্যা? স্বাস্থ্যের সমস্যা, শারীরিক সমস্যা যেগুলো ভুগছিলেন, সেগুলো বহুদিন ধরে কোনো রোগে ভুগছেন, সারছে না, সেটা ভুল চিকিৎসা হচ্ছে, সেই জায়গাটা ঠিক চিকিৎসা, ঠিক ডাক্তারের সন্ধান পাবেন। সঙ্গে আপনার যেটা দেখা যাচ্ছে বাড়িতে অশান্তি ঝামেলা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, সেই জায়গাটাও ঠিক হবে। বনিবনা হচ্ছে না, প্রবলেম করছে, নিজের অ্যাক্সিডেন্ট ফাঁড়া বারবার ঘটছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সমাধান পাবেন এই জিনিসটা যদি করতে পারেন। তো এই যে সব রাশিগুলো, এগুলো কিন্তু বলা হলো। মানে আগের দিন আমাকে অনেকেই বলছেন যে আপনি কন্যা রাশিটা বলার পর আর বললেন না, তো আমি এটা পুরোটাই কমপ্লিট করলাম। যাদের এই রাশিগুলো রয়েছে তারা একটু দেখে নেবেন এই প্রোগ্রামটা, পরে ইউটিউবে বা বিভিন্ন ফেসবুকের ইয়েতে পেয়ে যাবেন, সেই জায়গা একটু দেখে নেবেন চ্যানেল ইয়ে থেকে। তো তখন আপনারা সেই জায়গাটা বুঝে যাবেন কার জন্য কোনটা করা উচিত। বাড়িতে যদি এই ধরনের জাতক জাতিকা কেউ থাকে, তাদেরকে কিন্তু আপনি এই জিনিসগুলো বলে দিতে পারেন, তারা সেগুলো ফলো করতে পারে। মহালয়ায় যারা কাজ করাচ্ছেন, মহালয়ায় কিন্তু মহিলাদের জন্য বিশেষ কিছু প্রতিকার কিন্তু দেওয়া হবে। তাদের মানে নিজস্ব যাতে একটা ভালো জায়গা তৈরি হয়, চাকরি বাকরি ধরুন বা সম্মানের জায়গা ধরুন, যেগুলো বাড়িতে সমস্যা হচ্ছে, শারীরিক জায়গা, মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে একটা বিশেষ মানে প্রতিকার উপহার স্বরূপ দেওয়া হবে, যেটা কিন্তু তাদেরকে বিভিন্নভাবে হেল্প করবে, সব রকম সমস্যা থেকে মুক্তি দেবে। ঠিক আছে? তো কে আছেন বলুন? কে আছেন বলুন? নমস্কার।
হ্যাঁ, আমি কলকাতা থেকে বলছি। আমি ছেলের সম্পর্কে জানতে চাইছি। ছেলের নাম বলুন। ছেলের নাম রাজদীপ পাঠক। রাজদীপ। জন্মস্থান? ডেট অফ বার্থ হ্যাঁ, বলুন। ডেট অফ বার্থ? 15/6/1989, সকাল 10:30। 15/6/1989? হ্যাঁ, সকাল 10:30। সকাল কলকাতা। 10:30, কলকাতা। কলকাতায় জন্ম। হুম। কি নিয়ে কোশ্চেন বলুন, কি নিয়ে জানবেন? বিয়ের জন্য আমি প্রত্যাপত্তি করছি নাকি? বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ। সিংহ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে দ্বিতীয় চরণে জন্ম। ওর হচ্ছে দেবগণ। আচ্ছা, দেখুন ওর ছকে যেটা দেখতে পাচ্ছি, মঙ্গল ডাউন, মঙ্গল নিচস্থ, শনি বক্রী। মঙ্গল ডাউন থাকলে এমনি একটা মানে দ্বাদশে মঙ্গল। ওর আবার দ্বাদশে মঙ্গল মানে মাঙ্গলিক দোষ, সঙ্গে মঙ্গল নিচস্থ, যেটাকে বলা হয় দ্বিবল মঙ্গল। মানে মাঙ্গলিকের যে ভাগ হয় সেই ভাগে 3 রকম ভাগ হয়। একটা হয় সিম্পল মঙ্গলিক, যেটা হচ্ছে কম প্রবলেম, মানে চতুর্থ সপ্তম অষ্টম বা লগ্নে রয়েছে, দ্বাদশে রয়েছে, সেগুলোতে। এখানে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল তো দ্বাদশে রয়েছে, সঙ্গে যে ঘরটাই রয়েছে সেখানে কিন্তু মঙ্গল নিজে ডাউন, নিচস্থ। তাতে কিন্তু মঙ্গলের যে প্রবলেমটা বা মাঙ্গলিক যে দোষটা, সেটা কিন্তু মানে তার ডবল কাজ করছে, বুঝেছেন? যেটার জন্যই কিন্তু ওর মানে বিবাহ স্থানে বাধা। লগ্নে কেতু আছে, লগ্নে কেতুও কিন্তু তার সমস্যা করবে মানসিক জায়গা, মানে ওর নিজেরও পছন্দ বিভিন্ন রকম সমস্যা আসবে, এইটা একটা দেখা যাচ্ছে। এবং যাদের সঙ্গে দেখাশোনা হবে এভাবে সামনাসামনি গিয়ে কেটে যাওয়া বা ফাইনাল হতে গিয়ে আটকে যাওয়া, দেরি হওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে লগ্নে কেতু থাকলে, মানে বাধা পড়ে তার শুভ কাজে, বুঝেছেন? ওর এই মাঙ্গলিক দোষটা ঠিক করতেই হবে। হয়নি, ঠিক মতো কাটেনি মাঙ্গলিক। কিভাবে কাটিয়েছেন? ওই দক্ষিণেশ্বরে গিয়ে যে মানে কোন জ্যোতিষীর দ্বারা করিয়েছি আর কি। কি করেছেন? দক্ষিণেশ্বরে ওই জ্যোতিষীকে দ্বারা আমি দক্ষিণেশ্বরে গিয়ে করেছি। দক্ষিণেশ্বরে গিয়ে করেছেন, ঠিক আছে। আপনি ওনার কাছে যদি করাতে চান বুকিং নম্বরে ফোন করে নিন। মাঙ্গলিক কাটেনি, ওর যেটা দেখা যাচ্ছে এবং মাঙ্গলিক কাটেনি। মাঙ্গলিকের জায়গাটা আপনি কাটিয়েছেন, তার এফেক্টটা পাননি, হয়তো ঠিকঠাক কিছু হয়নি বা আর আরো একটা জায়গা আছে, এটা বললাম লগ্নে কেতু, সেটাও ঠিক করতে হবে, নাহলে হবে না। লগ্নে কেতু মানে সপ্তমে রাহু, সপ্তমে রাহু তার এমনি বিবাহ বাধা দেবে, তার মঙ্গল রাহু দুটোরই প্রতিকার তার কিন্তু দরকার, তবে গিয়ে কিন্তু তার বিয়ের জায়গা ঠিক করবে, নাহলে কিন্তু বিয়ে হলেও ছাড়াছাড়ি হবে। এই বিয়ে একে তো রেড ম্যারেজ করাবেই, সঙ্গে ছাড়াছাড়িও হবে, কারণ মঙ্গল রাহু দুটোই দায়ী এর বিয়ের জায়গায় এগেনস্টে রয়েছে, তাহলে এই দুটোকে ঠিক করতেই হবে। তো সেই জায়গাটা বুঝতে হবে। অনেকে দেখুন মানে এই যে বললো ভুল প্রতিকার, এইটা কিন্তু একটা খুব বড় সমস্যা আমাদের, মানে ঠিক মতো প্রতিকার না হওয়ার জন্য না, মানে আমাদের সমস্যাগুলো মেটে না। অনেকেই থাকে বিভিন্ন রকম ভাবে, মানে হয়তো ঠিক মতো জিনিসগুলো জানেনও না বা ঠিক মতো শেখে নেনি। আমার কাছে এরকম একটা ক্লায়েন্ট এসেছিল ওই মেদিনীপুরে, সেখানে সেই গল্পটা একদিন বলি একটু, তাতে আপনারা বুঝতে পারবেন যে তার কিন্তু দেখা যাচ্ছে যে ছকে মাঙ্গলিক দোষ নেই, কিন্তু তার মাঙ্গলিক কাটিয়েছে। তার ফলে কি হয়েছে, তার 3টে বিয়ে, মানে 3বার বিয়ে হয়েছে, 3বারই বিয়ে টেকেনি। কিন্তু তার প্রবলেমটা আসল হচ্ছে নবমে কেতু। সেই নবমে কেতু প্রতিকার না করে তার কিন্তু করেছে মাঙ্গলিক যেটা নেই সেই জিনিসের দোষ কাটিয়েছে। তাহলে তো সেটা স্বাভাবিক, মানে ভুল প্রতিকার খারাপ করবেই। যেমন ভুল ওষুধ দিলে আপনার একটা কোনো ক্ষতি করে দেবে, ড্যামেজ, সেরকমই একটা প্রতিকারও কিন্তু এরকম করে। তাহলে এই ভন্ডা বা এরকম জায়গায় যাবেন না, এই জিনিসগুলো দেখে যাবেন। আর মানে শিক্ষিত বা সেরকম ভাবে একটা জায়গা দেখবেন। যে কোনো কিছুরই কিন্তু একটা পড়াশোনা বা চর্চার কিন্তু একটা বিরাট গুরুত্ব রয়েছে, তবে কি কিন্তু সেটা সঠিক ফল দেবে আপনাকে, ঠিক আছে? মানে আপনি নিজেকে বারে বারে বোকা না বানিয়ে অবশ্যই নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সঠিক জায়গা নির্বাচন করুন। একজন শিক্ষিত বিবেক সম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে আসুন, যিনি প্রকৃত অর্থে জ্যোতিষকে জানেন এবং আপনাকে সঠিক। অনেকেই আছে এরকম ভুলভাল ভাবে করে, তাদের হয়তো মানে টাইটেলও অনেক রকম ভাবে নিয়ে করে তারা প্রবলেম করে, ঠিক আছে? সেগুলো হয়তো তাদের অরিজিনাল নয় সেরকম ভাবে। আর যারা যজ্ঞা অনুষ্ঠান করাতে চাইছেন আপনারাও যোগাযোগ করুন। যে কোনো শুভারম্ভের জন্য একটি যজ্ঞ অবশ্যই ভীষণভাবে প্রয়োজন, তাই যজ্ঞের মাধ্যমে যারা আপনাদের নেগেটিভিটি কাটাতে চাইছেন আপনারাও যোগাযোগ করে নেবেন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।
নমস্কার।